तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत। समाधि तत्व ओ सर्वधर्म समन्वय हिंदू मुसलमान और ख्रिस्टान। ठाकुर कथा कहिते कहिते समाधि तत्व बुझाइतेছেন। বলিতেছেন सच्चिदानंद लाभ হলে समाधि হয়, তখন কর্ম ত্যাগ হয়ে যায়। আমি ওস্তাদের নাম করছি, এমন সময় ওস্তাদ এসে উপস্থিত, তখন আর তার নাম করবার কি প্রয়োজন? মৌমাছি ভন ভন করে ততক্ষণ না যতক্ষণ ফুলে না বসে। কিন্তু সাধকের পক্ষে কর্মত্যাগ করতে হবে না। পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, কবচাদি তীর্থ সবই করতে হয়। লাভের পর যদি কেউ বিচার করে, সে যেমন মৌমাছি মধুপান করতে করতে আধো আধো গুনগুন করে। ওস্তাদটি বেশ গান গাহিয়াছিলেন। ঠাকুর প্রসন্ন হইয়াছেন। তাহাকে বলিতেছেন, যে মানুষে একটি বড় গুণ আছে, যেমন সঙ্গীত বিদ্যা, তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে। মহাশয়, কি উপায়ে তাকে পাওয়া যায়? ভক্তি সার। ঈশ্বর তো সর্বভূতে আছেন, তবে ভক্ত কাকে বলি? যার মন সর্বদা ঈশ্বরেতে আছে, আর অহংকার অভিমান থাকলে হয় না। আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না, গড়িয়ে যায় আমি যন্ত্র। সব পথ দিয়ে তাকে পাওয়া যায়, সব ধর্মই সত্য। ছাদে ওঠা নিয়ে বিষয়, তা তুমি পাকা সিঁড়ি দিয়েও উঠতে পারো, কাঠের সিঁড়ি দিয়েও উঠতে পারো, আবার বাঁশের সিঁড়ি দিয়েও উঠতে পারো, আর দড়ি দিয়েও উঠতে পারো, আবার একটি আছলা বাঁশ দিয়েও উঠতে পারো। যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে, আমি বলি তা থাকলেই বা, সকল ধর্মেই ভুল আছে। সবাই মনে করে আমার ঘড়ি ঠিক আছে। ব্যাকুলতা থাকলেই হলো, তার উপর ভালোবাসা টান থাকলেই হলো। তিনি যে অন্তর্যামী, অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান। মনে করো এক বাপের অনেকগুলি ছেলে, বড় ছেলের কেউ বাবা, কেউ পাপা, এই সব স্পষ্ট করে তাকে ডাকে। আবার অতি শিশু ছোট ছেলে হদ্দ বা কি পা এই বলে ডাকে। আবার বা কি পা পর্যন্ত বলতে পারে। বাবা কি তাদের উপর রাগ করবেন? যারা জানেন যে ওরা আমাকেই ডাকছে বা ভালো করে উচ্চারণ করতে পারে না, বাপের কাছে সব ছেলেই সমান। আবার ভক্তেরা তাকেই নানা নামে ডাকে। এক ব্যক্তিকেই ডাকছে। এক পুকুরের চারটি ঘাট। হিন্দুরা জল খাচ্ছে, এক ঘাটে বলছে জল। মুসলমানরা আর এক ঘাটে জল খাচ্ছে, বলে পানি। ঈশ্বরেরা আর এক ঘাটে বলছে ওয়াটার। আবার অন্য লোক এটাকে বলছে অ্যাকোয়া। এক ঈশ্বর, তার নানা নাম। ओम निरंजनम नित्यमनंतरूपम भक्तानुकंपातीत विग्रहं वै ईशावतारं परमेश्वरेदं तं रामकृष्णं शिरसा नमामि।